এখন আরেকটা সুন্দর ফেনোমেনা দেখতে পেলাম, অল টাইম আমরা বইয়েই পড়ি। তো এবার এই যে এখানে একটা পাহাড়টা দেখা যাচ্ছে, হেভি রেনফলের ফলে কি হয়, এই পাহাড়ে যত জল আছে সেই জলগুলো এই সমস্ত স্লোপিং সারফেস দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। শীত ফ্লো, সবার প্রথমে শীত ফ্লো, দেন এই দেখো তোমরা সবাই সয়েল নিয়ে যারা পড়েছো তারা সবাই জানো রিল গালি র্যাভাইন ইরোশন। এটা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল অফ র্যাভাইন ইরোশন। এটা আগে রিলে ছিল, এদিকে আসো দেখো, এই দেখো এটা তুমি রিল বা গালি বলতে পারো, কারণ রিল আরো ছোট হয়, এটা হচ্ছে গালি ইরোশন হয়ে গেছে। এবং এই গালি ইরোশনটা ডিউরিং দ্য টাইম আরো বড় হয়ে দেখো র্যাভাইন হয়েছে। দেখো কত বড় একটা শীট, মানে সয়েল ইরোশন ডিউ টু ন্যাচারাল কজেস। দেখতে পারলে এখানে দূরে দেখা যাচ্ছে কিছু আন্ডুলেটিং সারফেস, এই যে দূরে, এগুলা টোটাল হচ্ছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। এবার এই যে উপরে দেখা যাচ্ছে একটা বিশাল বড় পাহাড়, ঠিক আছে, এটা স্মল হিল, ওকে। এবার এখান থেকে ডিউ টু রেইন ওয়াটার, সমস্ত বৃষ্টির জলগুলো এখান থেকে ফ্লো হয়ে গিয়ে এই দেখতে পাচ্ছ এখানে গালি হেড দেখা যাচ্ছে, রিল গালি র্যাভাইন শিট ফ্লোর মাধ্যমে এই টোটাল ল্যান্ডটাকে একটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফিতে কনভার্ট করেছে। এটা ডিউ টু ভেজিটেশন কভার এটা ভালো মতন ভিজিবল হচ্ছে না, বাট এটা পারফেক্ট এক্সাম্পল অফ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি।